হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে এই শীতের সময়ের একটা দারুণ পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আমার মতো করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো চলুন, গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ওই চা করার প্যান, যেটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজ, বড় সাইজ কিন্তু নয়, একটা ছোট্ট সাইজের আলুকে কুচো করে, আর ওই মটরশুঁটি 10টা মতো ছাড়ানো। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি সিমলা মির্চ বা আচারি মির্চ, যা নামে ডাকেন সেটাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মির্চির পকোড়া, যেটা খেতে আমাদের বাড়ির সবাই তো খুব ভালোবাসে। আর এই ঠান্ডার সময় এই লঙ্কাটা পাওয়া যায়, গরমের সময় অতটাও পাওয়া যায় না, কিন্তু খেতে এই পকোড়া দারুণ লাগে। তো চলুন, আমি প্রথমে ভিতরটাকে মানে মির্চির যে বোঁটাটা থাকে সেটা কেটে ভিতরটা পরিষ্কার করে নেব। ভিতরে যে সমস্ত দানা শাঁস যেগুলো থাকবে, এরকম একটা সরু ছুরির মাধ্যমে ভালো করে পরিষ্কার করে নেবেন। প্রথমে ধুয়ে নেবেন, ধুয়ে এইটা কেটে পরিষ্কার করে নেবেন, তারপর আর ধোয়ার দরকার নেই। পরিষ্কার করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা লঙ্কা। ফার্স্টে সরু মতো ছুরি দিয়ে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু করতে পারবেন না। আর একটা করতে পারেন প্রসেস, সেটা হলো লঙ্কাটা পুরোই গোটা রেখে একদম মানে লঙ্কার পেটের দিকটা একটুখানি চিড়ে সেখান থেকে সমস্ত ভিতরের শাঁস দানাগুলো বের করে নিতে পারেন। এদিকে দেখুন আমার আলু আর মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটা চামচের দ্বারা ভালো করে স্ম্যাশ করে নেব। ভালো করে কিন্তু করতে হবে, কারণ যেহেতু এটা একটা পুর হবে, সেহেতু এর মধ্যে কোনো দানা বা গোটা থাকলে চলবে না। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, নিয়ে নিলাম 1 চা চামচের মতো তেল, তাতে দিলাম একটু কালো জিরে, আর দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট। যদি মনে করেন একদম নিরামিষ বানাবো, তাহলে রসুনটাও বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রসুন ছাড়াও এই পকোড়াটা দারুণ লাগবে খেতে। এখানে কিছু মশলা দিয়ে দিলাম, ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, 2-4 দানা চিনি। কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন। কালো জিরের যেমন স্বাদ গন্ধ আছে, তেমনি এর পৌষ্টিক গুণও আছে, তাই সেটাকে সবসময় চিন্তা করতে হবে। কালো জিরে রান্নায় দিলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো দেখুন মশলাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরেই আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেস্ট মানে ওই আলু মটরশুঁটির যে মাখাটা, সেটাই এই মশলার মধ্যে দিয়ে দিলাম। কারণ ওইটা দিয়েও ভালো করে কিন্তু একটুখানি, জাস্ট বেশি সময় লাগবে না, ওই 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে, তার বেশি কোনো সময় লাগবে না। তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে এটা একটুখানি ভাজা ভাজা করে নিলাম। আমার মনে হয় এটা একটুখানি ভাজা ভাজা করে নিলে এটার টেস্টটা বেশ সুন্দর লাগবে, কারণ মটরশুঁটির গন্ধ থাকে, তার সাথে মশলাটারও থাকে, বেশ সুন্দর একটা মাখা মাখা হয়ে যাবে। এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব, যেটা পকোড়ার জন্য। যেমন হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেসন, এতে আর কিছু দেব, কিছু মশলা, ব্যাস আর কিছু লাগবে না। দিলাম হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন, একটু জোয়ান, একটু কাশ্মীরি মির্চ পাউডার, একদম খুব সামান্য, হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডারটা একদম সামান্য, আর দিলাম একটু খাবার সোডা, বেকিং সোডা নয় কিন্তু, এটা কিন্তু খাবার সোডা, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণ অবশ্যই দিতে হবে, লবণ না দিলে তো আবার তরকারিতে টেস্টই আসবে না, মানে তরকারি মানে ফ্রাইটাতে তো অবশ্যই লবণ দিতেই হবে। তো দেখুন অল্প অল্প জল দিয়ে প্রথমে খুব শক্ত করে মাখবেন, একদম পাতলা প্রথমেই করে ফেলবেন। এই দেখুন ব্যাটারটা এরকম করে ফেলেছি, কিন্তু এই ব্যাটারটাও ঠিক নয়, এর থেকে আরেকটু বেশ শক্ত করে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে, কারণ লঙ্কার গাটা তো প্লেন, তাই ওতে বেসনটা ধরার জন্য যতটা শক্ত করে মাখবেন ততই ভালো। তো এখানে দেখুন আমি এবার ওই যে পুরটা করলাম, সেই পুরটা লঙ্কার মধ্যে ভরে নিচ্ছি, যতটা চেপে চেপে পারেন ভরে দেবেন। খুব ভালো খেতে হয় এই পকোড়াটা। আমরা বাইরে খেয়েছিলাম, তাই আমি বাড়িতে এসে ট্রাই করেছিলাম। অসাধারণ খেতে হয় এই পকোড়া, তবে হ্যাঁ গরম গরম খেতে হবে, ঠান্ডা খেলে কিন্তু এই পকোড়ার টেস্ট আসে না। এই দেখুন আমি একদম সুন্দর করে প্রত্যেকটা লঙ্কার মধ্যে পুর ভরে নিলাম। আলুর এই পুরটা বেশি লাগে না, কিন্তু খুব অল্প পরিমাণ লাগে, কারণ লঙ্কার মধ্যেটা তো আর অতটা ফাঁপা নয়,
ওই সরু মতো তো, তাই জন্যেই। খুব বড় বড় লঙ্কা হলে সেটা একটা আলাদা। দেখুন পুর ভরে সমস্তটা রেডি। আবার অনেকে কিন্তু গোটা গোটা লঙ্কা রেখে তার মাঝখানটা চিরে পরিষ্কার করে সেখান থেকেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে ব্যাপার। তো দেখুন আমি এইভাবে বেসনে কোটিং করে তেলে এবার ভাজবো। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। অবশ্যই পকোড়া ভাজার তেল কিন্তু সাদা তেল হতে হবে। এখানে হ্যাঁ সর্ষের তেল ব্যবহার করতে পারেন যারা সাদা তেল খেতে পছন্দ করেন না, তবে আমি বলবো সাদা তেলে ভাজলেই ভালো হয়। এই দেখুন পকোড়া ভাজা আমার একদম রেডি। এবার এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পকোড়া। এটা আপনি ভাতের সাথে খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন, অথবা শুধুও সস দিয়ে খেতে পারেন। দারুণ খেতে লাগে। বাজার থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বানিয়ে খাওয়াটাই অনেক ভালো, তাই তো নাকি? তা আপনারা কি বলেন? এরপর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার, কারণ আমি চেষ্টা করি সবসময় আমি আমার মতো করে রেসিপি বানানোর। কারণ আমি ইউটিউব থেকে দেখলেও আমি তার মধ্যে নিজের কিছুটা ধারণা ঢুকিয়ে দিই বা নিজের কিছুটা বুদ্ধি ঢুকিয়ে দিই, যাতে সেটা সহজ উপায়ে হয়। তাই তো নাকি? সহজ উপায়ে যত করব মানুষ তত বেশি সেই রেসিপিটাকে ভালোবাসবে, তত বেশি সেই রেসিপিটাকে ট্রাই করার চেষ্টা করবে। তো তৈরি হয়ে গেল আমার মরিচের পকোড়া। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। রাধে রাধে, টাটা।